সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি সুজির রসবড়া। এই রেসিপিটা দেখতে শুধু সুন্দর না, খেতে অনেক মজার। অতিথি আপ্যায়নের অল্প সময় বানাতে পারবেন, আবার ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়িয়ে দেবে দ্বিগুণ। এই মিষ্টিতে কোনো রকম বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করতে হবে না, খুব ইজিভাবে বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখি। প্রথমে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি, তারপরে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। একটু হালকা করে 2-3 মিনিট ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটাকে কিন্তু বাড়ানো যাবে না, না হলে পুড়ে যাবে। আর আরেকটা টিপস, এটা যত ভাজবেন ততই কিন্তু মিষ্টির বড়াটা খেতে খুবই অসম্ভব ভালো লাগে। তো আমি এখানে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ 1 কাপ পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। তো এভাবে করে আমার সুজিটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে বন্ধ করে আমি এটাকে উঠিয়ে নেব। বেশি শক্ত করা যাবে না, যদি শক্ত থাকে গোলাটা তাহলে আপনারা চাইলে আরেকটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে উঠিয়ে নিব একটি বাটিতে উঠিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি 2 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধটা দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এভাবে করে একটি গোলা তৈরি করে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটু ঘি অথবা তেল মাখিয়ে এভাবে গোল একটি মিষ্টি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি পানিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। 3টি এলাচ দিয়েছি, দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। চুলার আঁচটাকে আমি এ পর্যায়ে বাড়িয়ে রেখেছি। তো আমার কিন্তু এটা ভালোভাবে বলক চলে আসছে, আমার শিরাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তারপর আমি আরেকটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কারণ চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, বেশি তেলটাকে গরম করে দিতে হবে না, মানে হালকা যখন গরম হবে তখন সবগুলো দিয়ে দিতে হবে এভাবে করে। তো আলতোভাবে আমি এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি, তবুও কিন্তু মিষ্টিটা ভাঙছে না। তা আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব, একদম গাঢ় করে ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু আমি একদম ফুল করে বাড়িয়ে রেখেছি। যখন হালকা করে এরকম কালার চলে আসবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি আলতো করে এভাবে করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে তারপর আমি এটাকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু এখন আমার হালকা গরম আছে। এ পর্যায়ে আমি শিরার মধ্যে সবগুলো দিয়ে দিব, দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিভাবে নাড়ছি, তবুও কিছু ভাঙছে না। তো এটার মধ্যে শিরার মধ্যে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ ঢেকে রাখতে পারেন, কারণ যত বেশি শিরার মধ্যে এটা ভিজিয়ে রাখবেন তত কিন্তু খেতে অসম্ভব মজার হয়, কারণ মুখে দিলেই মিশে যাবে। তো আমি 3 ঘন্টা পর
আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে। উফ, ইয়ামি হয়ে গিয়েছে। আমার এই মিষ্টিটা মুখে দিলেই কিন্তু মিলে যাবে, এতটা মজার, এতটা সফট ভিতরে হয়েছে। এখন আমি একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, ভিতরে কত রসালো, কত মজার একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।